এরকম অনুষ্ঠানের মাধ্যমে যে আবার বায়োস্কোপ দেখার প্রচলন, এটা তো খুবই ভালো একটা উদ্যোগ। বাচ্চাদের বাবা মাদের উচিত ওদেরকে এসব মেলায় এনে এসব বায়োস্কোপ দেখানো। গ্রামীণ যে ঐতিহ্যটা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা আবার পুনরায় কি নিয়ে আসা যায় কিনা। গ্রামের হাট বাজার কিংবা মেলায় সবসময় দেখা মিলত একটি ছোট পর্দার, যার নাম বায়োস্কোপ। দিন পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যাচ্ছে সেই বায়োস্কোপ। আজ আবারও দেখা মিলল সেই বায়োস্কোপের, এবং যেখানে ভিড় করছে ছোট থেকে বড় সবাই। আজ তাদের অনুভূতি জানার চেষ্টা করব। সাথে রয়েছে আমি ইয়াসিন আরাফাত। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ। বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না। একসময় গ্রাম বাংলার মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো এই গানই বলে দেয় বায়োস্কোপের জনপ্রিয়তা কোথায়। মেলা, হাট আর উৎসব অন্যতম আকর্ষণ ছিল বায়োস্কোপ। ছোট্ট একটি বাক্সের ভিতরে চোখ রেখে দেখা যেত নানা গল্প, ইতিহাস আর বিনোদনের দৃশ্য। প্রযুক্তির দাপটে হারিয়ে যেতে বসা সেই বায়োস্কোপ এখন অনেকটাই স্মৃতির অংশ। তবে এখনো কিছু মানুষ এই ঐতিহ্য বাঁচিয়ে রাখার কাজ করে যাচ্ছে। দেখা তো তাজমহল, এখন তাজমহল আসতেছে কোথায়, তাজমহলটা কোন জায়গায়, কিভাবে ওটা কোথায় তৈরি, এভাবে করে আমাদের গানে গানে বলা হতো। খুব সুন্দর, ওই দিনটা তো অনেক সুন্দর দিন কাটিয়েছি আমরা। অবশ্যই টিকে রাখা দরকার, কারণ আমরা যে জিনিসটা করে আসছি তারা তো কিছুই পাচ্ছে না। এরকম অনুষ্ঠানের মাধ্যমে যে আবার বায়োস্কোপ দেখার প্রচলন, এটা তো খুবই ভালো একটা উদ্যোগ। এরকম নববর্ষ উপলক্ষে এরকম অনুষ্ঠান বারবার করা, বা বাচ্চাদেরকে যে ছোটকালে যে বায়োস্কোপটা হারিয়ে যাচ্ছে, বাচ্চারা এটার সাথে যেন পরিচয় হয়, এটা কিন্তু খুবই একটা ভালো একটা উদ্যোগ। দেখা যায় প্রত্যেক পয়লা বৈশাখে অনুষ্ঠান হয়, পিঠা মেলা হয়, এখানেই বায়োস্কোপ দেখার একটা সুযোগ হয়ে যায়। দর্শনার্থীরা বলছেন দীর্ঘদিন পর বায়োস্কোপ দেখে তারা যেন ফিরে গেছেন শৈশবের সেই দিনে। অনেকে জানান হারিয়ে যাওয়া এই লোকজ বিনোদনকে টিকিয়ে রাখতে সরকার ও সংশ্লিষ্টদের আরও এগিয়ে আসা প্রয়োজন। বাচ্চাদের বাবা মাদের উচিত ওদেরকে এসব মেলায় এনে এসব বায়োস্কোপ দেখানো, যেগুলো বায়োস্কোপটা এখন আমাদের বিলীন হয়ে যাচ্ছে, সচরাচর পাওয়া যায় না। আমিও যেমন এখন সাডেনলি হুট করে পাইলাম, যে ঐতিহ্য সম্পর্কগুলো বুঝতে পারবে, যে এগুলো তো ছিল আপনার 90 দশকের, তো এগুলো ওরা বুঝতে পারবে যে 2000 সালে এসেও 90 দশকের মেলা কেমন ছিল, কিছুটা ফুটিয়ে তুলতে পারবে। কাঁঠাল দেখেছি, তারপরে বাংলাদেশের জাতীয় পতাকা দেখেছি, অনেক ভালো লেগেছে আমার। দেখেছি মসজিদ দেখেছি, তারপর শাপলা দেখেছি, তারপর বাংলাদেশের জাতীয় পতাকা দেখেছি, তারপর ইলিশ মাছ দেখেছি, কাঁঠাল দেখেছি। বায়োস্কোপ চালকরা বলছেন মানুষের আগ্রহ এখনো আছে, প্রয়োজন শুধু একটু পৃষ্ঠপোষকতা। কারণ বায়োস্কোপ শুধু বিনোদন নয়, এটি আমাদের শৈশব আর ঐতিহ্যের জীবন্ত স্মৃতি। আগে যেমন ধরেন আপনার দুলদুল ঘোড়া দেখানো হতো, মক্কা মদিনার ছবি দেখানো হতো, আজমির শরীফ দেখানো হতো, বা সেই সময় যেটা প্রাসঙ্গিক ছিল ধরেন ক্ষুদিরামের ফাঁসি, ওই জায়গা থেকে কিছুটা পরিবর্তন এসেছে আর কি সময়ের কারণেই। গ্রামীণ যে ঐতিহ্যটা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা আবার পুনরায় কি নিয়ে আসা যায় কিনা। ইয়াসিন আরাফাত, ভিশন 24, ঢাকা। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।